রাহুল আর শাহি যতই দুজনের থেকে দূরে থাকার চেষ্টা করুক তারা কিন্তু বারবার এক কাছে হয়ে যায়। তারা বারবার এক হয়ে যায়। এইভাবেই কি তাদের এক সুতোতে বেঁধে দেবে ভগবান? হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। ওইদিকে শাহি শাহি কিন্তু বুঝতে পারে যে কোথাও কোনো একটা গন্ডগোল আছে। তাই সে 50 জনের নাম লিখে তুলে দেয় জনের হাতে। বলে, আমরা তো বলিনি যে আমরা প্রণামী দেব না, কিন্তু আপনাদেরকেও তো প্রণামী দিতে হবে। এই হলো তার লিস্ট। ওইদিকে রাজু বাবু, রাহুলের বাবা, তার তো সাইকে দেখে প্রচণ্ড ভালো লেগে গেছে। তার আচার ব্যবহার, সে শুধু ভাবে যে এখনকার দিনের মেয়ে হয়েও এত সুন্দর সংস্কার, এত সুন্দর বিশ্বাস, এ তো আমাদের মতন। সত্যি এরকম মেয়ে এখনকার দিনে দেখাই যায় না। নিজের ছেলের জন্য হয়তো মনে মনে এইরকমই একটা পুত্রবধূর আশা করছিলেন রাজুবাবু। তাই মুগ্ধ হয়ে যায় সে শাহিকে দেখে। ওইদিকে তিতলি, তিতলিকে দেখে সে ততটাই বিরক্ত হয়, কারণ তিতলির ব্যবহার দেখে। তিতলি কোথায় আর শাহি কোথায়, দুজনই দুই মেরুর দুই প্রান্ত। কিন্তু এখানে রাহুল তো তিতলিকেই ভালোবেসে ফেলেছে। সে তো সব থেকে পৃথিবীর এখন বেশি ভালো তিতলিকেই বাসে। কিন্তু বারবার তার শাহির সাথেই কাঠছোড়া বাধা হয়ে যাচ্ছে, সেটা তো আপনারা বুঝতে পারছেন। এবারে ডান্সের ক্লাসের অনুষ্ঠানে গিয়ে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে। তারপরেই সেখানে রাহুল আর শাহি আটকে পড়ে যায়। তারা দুজনেই নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে আগে ওই রুমটা থেকে বার করে। দুজনেই এক, দুজনের ভাবনা চিন্তা এক, দুজনেই ভালোবাসতে জানে, দুজনেই ভালোবাসে মানুষকে আগলে রাখতে জানে। ওদের দুজনের মিল তো হতেই হবে। তাই তো বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো